মা তুমি কেমন আছো? ট্রেনে আসিস কা? হ্যাঁ, তোর না কইছি তুই আমার শ্বশুর বাড়িতে কখনো আসবি না। ধ্যান ধ্যান করতে করতে চলে আসিস না। এই তুই যে হিনা আইসোস, আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে তুই আমার পোলা, তাহলে তো আমার সংসার থেকে বাইর করে দিব, আমার সংসারটা ভাঙিয়া যাইব। তোরে ভালোই ভালোই কইতেছি তুই এতিমখানায় চলে যা। তোর যদি মাঝে মাঝে টাকা পয়সা লাগে আমারে ফোন দিস, আমি টাকা পাঠাই দিব। যা। মা তুমি এটা কি কইলা? এতদিন পরে আসলাম তোমাকে দেখতে। আমার জন্য দেখতেছি দরদ একবার উতলাই পড়তেছে। এই তোরে আমি কইছি তুই আমার দেখতে আয়। হ্যাঁ, তোরে থুইয়া তোর বাপ যখন আমারে ছেড়ে চলে গেছিল তখন তোর লই আমি কতই না কষ্ট করছি। কই তোর বাপ তো তোরে একদিনও দেখতে আসে নাই। হ্যাঁ, তোর জন্য আমি আমার জীবনটা নষ্ট করছি। এরপরে তোরে এতিমখানায় ভর্তি করাই দিয়া আমি একটা বিয়ে করছি, এখন শান্তিতে সংসার করতেছি। এইটাও কি তোর সহ্য হইতেছে না, তাই না? তুই একদম তোর বাপের মতো হইছো। যা এক্ষুনি এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাঁটা পিঠা করে বাইর করবি। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি একবার জানতে পারে যে 12 বছরের একটা পোলা, তাও আবার এতিমখানায় রাখা এই বেটারে বিয়ে করছি, তখন তো এরা আমার বাইর করে দিব। আমার আর কখনো মাইনে নিব না। ভালো ভালো করিতেছি, বাইরে যা, তাড়াতাড়ি এতিমখানায় যা। যা। জানো মা, আমাদের এতিমখানায় সবারই মা আছে। সবার মা সবাইকে দেখতে আসে, ওদেরকে অনেক আদর করে। তুমি আমাকে দেখতেও যাও না, আদরও করো না। ওদের মা তোমার মতন না। কি কইলি? আমি ওগো মায়ের মতো না? না, এই আমি যদি ওগো মায়ের মতো হতে চাই তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবো, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, তোর বাপ তোরে ফালাই হয়ে গেছে আর আমি তোরে লয়ে নাচবো? হ্যাঁ, বাইরে আমার থেকে বাইরে বাইরে করছিস, বাইরে। কি ব্যাপার, তুমি ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছো কেন? বাড়ি করে দেবো না? এই ছেলেটা এতিমখানা থেকে আইছে, আইসে আমার কাছে সাহায্য চাইতেছে। আমি ওরে এতবার করে কইলাম যে আমার কাছে টাকা নাই, টাকা নাই, তারপরেও আমার কাছে টাকা চাইতেছে। তারপরে কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না, তাই ঘাড় ধাক্কা দিছি। চুপ! আর একটা মিথ্যে কথা বলবে না। রাস্তায় ওর সাথে আমার দেখা হয়েছিল আর ও আমাকে সবকিছু খুলে বলেছে। আর সবকিছু জানার পরেই ওকে আমি একা বাড়িতে পাঠিয়েছি তুমি ওর সাথে কিরকম আচরণ করো সেটা দেখার জন্য। আর সেটা আজকে সচক্ষে দেখলাম। তুমি 12 বছরের একটা ছেলেকে গোপন রেখে তুমি আমাকে অবিবাহিত বলে বিয়ে করেছো। উপরওয়ালার কি নির্মম পরিহাস। সত্য কখনো চাপা থাকে না। আজকে সত্যটা সামনে এসে দাঁড়িয়েছে। এই ছেলে তোমার, সেটা আমি জানি। তুমি কেমন মা? ওর মতো একজন মাসুম বাচ্চা যে কিনা এতিমখানায় থাকে, এত বছর পর তোমার কাছে এসে মা বলে ডাকলো, আর তুমি তার সাথে কুকুরের মতো আচরণ করলে। তোমাদের মতো কিছু কিছু নারীদের জন্যই আজকে আমাদের সমাজে হাজারো শিশুরা, হাজারো সন্তানরা পিতৃহারা, মাতৃহারা। আজকে তুমি নিজের সন্তানের সাথে যে কাজটা করেছো, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, এই পৃথিবীর আলো দেখিয়েছো, ওই সন্তানের সাথে বেইমানি করতে পারছো। আর আমি তো সামান্য 2 দিনের পরিচিত তোমার হাজবেন্ড, তোমাকে বিয়ে করে নিয়ে আসছি, তাও মিথ্যে কথা বলে আমার কাছে তুমি বিয়ে করেছো। আজকে তোমাদের জন্যই ওই সন্তানগুলো একটা সময় হয়ে যাচ্ছে চোর, ছিনতাইকারী, অথবা পকেটমার, অথবা মাদক সেবী। ঠিক ঘেন্না হচ্ছে। নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করছো তুমি, একমাত্র নিজের সুখের জন্য। আরে একটা বার ভেবে দেখেছো, তুমি যেমন সুন্দর বিলাসী জীবন চাও, ওরও তো অধিকার আছে এই পৃথিবীতে সুন্দর হয়ে বাঁচার, মাকে মা বলে ডাকার, বাবাকে বাবা বলে ডাকার। কেন কি বঞ্চিত করছো? একবার কি ভেবেছো ও তোমার রক্ত, তোমার ওরচ্ছ সন্তান, তোমার ছেলে, তাও তুমি মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছো। 2 দিন পরে যে আমাকে ফেলে রেখে যাবে না, আমার দুঃসময়ে আমাকে ছেড়ে চলে যাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তোমার মতো নারীর সাথে আমি আর সংসার করতে পারবো না। যাও এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। দেখো, আমি এতদিন ভেবেছিলাম আমার যে 12 বছরের একটা ছেলে আছে, এই বিষয়টা যদি আমি তোমাকে জানাই, তোমার পরিবারকে জানাই, তাহলে মনে হয় কেউ আমাকে মেনে নিবে না। তখন মনে হয় এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাই আমি তোমাদেরকে কোনো কিছু জানাইনি। ওর বাবা ওকে রেখে, আমাকে রেখে প্রায় 11 বছর আগে চলে গেছে। ওকে মেনে নেয়নি। আমি ওকে নিয়ে অনেক কষ্টে দিন পার করতেছিলাম, তাই ওকে এতিমখানায় ভর্তি করিয়ে দিয়ে তারপর আমি তোমাকে বিয়ে করেছিলাম, তাও আমার পরিবারের চাপে পড়ে। আমি সত্যি বিয়ে করতে চাইনি, শুধু লোককথা শুনে আমি তোমাকে বিয়ে করেছি।
তো যেটা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। এখন তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এতদিন আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রেখে অনেক বড় পাপ করেছি। আমাকে তুমি মাফ করে দাও। এই বাড়িতে তুমি থাকবে না। এই বাড়ি থাকবে কে জানো? এই বাড়ি থাকবে আমারই সন্তান, আমার ছেলে। আমার ছেলেকে নিয়ে আমি থাকবো। তবু তোমার মতো নারীর সাথে আমি সংসার করব না। যাও বলছি, বেরিয়ে যাও। না না সূর্য, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমি সত্যি বলছি, এখন থেকে আমি আমার সন্তানকে কখনোই দূরে রাখবো না, তাতে যা কিছু হয়ে যাক। না না, আমার বাড়ি থেকে বার করে দিও না। আমি আমার পোলা বলতে পারছি, এখন থেকে আমার পোলারে আমার কাছে রাখবো। আমার মাফ করে দাও। যাও, পোলাই নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আই বাজান আর এই তিনখানে তোরে রাখবো না। যাই, বাজারে যাই। মেলা দিন পরে পোলাটা আইছে, আর একটু ভালো মন্দ খাওয়াই। এতিমখানা কি খায় না খায়